আজ সকালে চুল কাটার পর বাসায় ফিরতেছি, হঠাৎ কোন হারামি দেখি একটা ধাক্কা মারলো। সোজা গিয়ে একটা মেয়ের উপরে পড়লাম। মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠলো, এই যে আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না? আমি বললাম, আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটা বলল, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আমি বললাম, আপনি কি আমার বউ না বেআইন লাগেন যে আপনার সাথে ফাইজলামি করব? মেয়েটা বলল, স্টিভিট একটা। আমি বললাম, আমার মাও তা বলে। আবারও মেয়েটা বলল, এরকম হা করে কি দেখছেন? আমি বললাম, দেখছি না, ভাবছি। মেয়েটা বলল, মানে? আমি বললাম, ভাবছিলাম আপনি ছোট থাকতে নিশ্চয় হাফ প্যান্ট পরতেন, দেখতে অনেক কিউট লাগতো। মেয়েটা বলল, সি, অসভ্য কোথাকার। আমি বললাম, আমার বান্ধবীরও তাই বলে। মেয়েটা বলল, উফ, বিরক্তিকর। আমি বললাম, আমার ছোট ভাইও তাই বলে। এবার মেয়েটা বলল, ইস, আপনি যে কি না। আমি বললাম, কি? মেয়েটা বলল, হারামি একটা। আমি বললাম, আমার বন্ধুরাও তাই বলে। মেয়েটা বলল, উফ, ইডিয়েট একটা। আমি বললাম, আমার স্কুলের ম্যাডামও তাই বলে। মেয়েটা বলল, ফালতু। আমি বললাম, জানি তো, আমারও অনেকে ফালতু বলে। মেয়েটা বলল, আপনাকে যে এসব কথা বলি আপনার গায়ে লাগে না? আমি বললাম, না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তখন আবারও মেয়েটা বলে উঠলো, ইস, আচ্ছা, আপনাকে মানুষ বলে না এমন কোনো কথা আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো। মেয়েটা বললো, কি সেটা? তখন আমি বললাম, আমাকে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি খুব ভালো। মেয়েটা বললো, ও আচ্ছা, তাহলে আমি বলছি, ভাইয়া আপনি খুব ভালো। এই কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে খুব জোরে একটা থাপ্পড় মারলাম আর বললাম, হারামজাদি, আমি যদি ভালো ছেলে হয়ে থাকি তাহলে এতক্ষণ হুদে বকা দিলি কেন? তখন মেয়েটা আর কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে ব্যাককলের মতো বেহুশ হয়ে গেল। তখন আমি তার ফার্স্টটা চেক করলাম, চেক করে দেখে অনেক টাকা আছে। তখন আমি ভাবতে লাগলাম, ও যেহেতু আমার ভাইয়া রাখছে, তাহলে ওর ফাঁসে আমার হক আছে। তখন আমি ফার্স্ট থেকে টাকাগুলো আমার পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে করে ভদ্র ছেলের মতো বাসায় চলে আসলাম। এখন এই বাসা থেকে আমি গল্পটা আপলোড করতেছি বা বলতেছি। এখন আপনারাই বলেন, আমি কি কাজটা ঠিক করছি না খারাপ করছি?